হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা একসঙ্গে ওয়ান ওয়ার্ড পড়তে আসলাম। ঠিক আছে? তো আমরা ওয়ান ওয়ার্ড ডিনোটিং পারসনস অর্থাৎ যে ওয়ান ওয়ার্ডগুলো বিভিন্ন ধরনের ব্যক্তিত্বকে বা ব্যক্তিদের প্রকাশ করে সেই ওয়ান ওয়ার্ড পড়তে এসেছি এবং একসঙ্গে পড়ব। আমরা এর আগের দিন 15 পর্যন্ত পড়েছিলাম। ঠিক আছে? কার্নিভোরাস এই পর্যন্ত পড়েছিলাম। তো আজকে আমরা 16 থেকে পড়ব। দেখি কটা পড়তে পারি। ওকে? তো শুরু করছি বেশি দেরি না করে। তো চলো আজকে আমরা আবার একসঙ্গে কিছু ওয়ান ওয়ার্ড পড়ি যেগুলো বিভিন্ন পার্সনসদের বা ব্যক্তিদের বোঝায়। ওকে? তো 16 নম্বর যে ওয়ান ওয়ার্ডটি আছে সেটা হচ্ছে শৌভিনিস্ট। ওকে? এটা উচ্চারণ হচ্ছে শৌভিনিস্ট। এর মানে কি? যে অন্ধভাবে নিজের দেশ, দল বা বিশ্বাসের প্রতি অনুগত। অর্থাৎ সেটাকে লজিক দ্বারা না দেখেই তার যে বিশ্বাস আছে, তার যে দল আছে, তার যে নিজের দেশ আছে, সেটা ভুল অবস্থানে থাকুক বা সঠিক অবস্থানে থাকুক, আহ, সেটার প্রতি অনুগত রাখা। ঠিক আছে? তাকে বলে শোভিনিস্ট। তো ইংলিশে কিভাবে বলবে? সামওয়ান হু শোজ, মানে একজন যে দেখায় এক্সট্রিম চরম এবং অ্যান্ড আনরিজনেবল মানে অযৌক্তিক লয়্যালটি অনুগত টু দেয়ার গ্রুপ অর বিলিফ, তাদের যে দল রয়েছে কিংবা তার যে বিশ্বাস রয়েছে সেটার প্রতি। তো এটা সিনোনিম হিসেবে কি আছে? প্যাট্রিয়ট অথবা জিঙ্গোইস্ট। তো শোভিনিস্ট এর সিনোনিম আমরা বলতে পারি প্যাট্রিয়ট বা জিঙ্গোইস্ট। তবে সবসময় কিন্তু প্যাট্রিয়ট শোভিনিস্ট হবে না, কারণ প্যাট্রিয়ট মানেই কিন্তু অন্ধবিশ্বাস নয়, সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ওকে? তো এরপরে যে ওয়ান ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে খনাসার। ওকে? উচ্চারণগুলো লক্ষ্য রাখবে, এটা তো কন্নইসার বা খন্নইজার নয়, খনাসার। কাকে বলে? যিনি শিল্প, রুচি বা খাবারের বিশেষজ্ঞ ও বিচারক। তাহলে খনাসার কাকে বলে? যিনি বা যারা শিল্প, রুচি বা খাবারের বিশেষজ্ঞ ও বিচারক। তাহলে এ পারসন হু হ্যাজ এক্সপার্ট নলেজ অ্যান্ড জাজেস আর্ট, টেস্ট অর ফুড ওয়েল, মানে একজন ব্যক্তি যার আছে কি নলেজ আছে, মানে এক্সপার্ট নলেজ। ওকে? মানে বেশ যথেষ্ট অভিজ্ঞ। ওকে? অ্যান্ড এবং জাজেস মানে বিচার করে, আর্ট, টেস্ট আর ফুড ওয়েল, যে আর্ট কিংবা স্বাদ, টেস্ট কিংবা খাবার ভালোভাবেই বিচার করতে জানে, যে কতটা ভালো বা কতটা খারাপ, আর সেটা অবশ্যই সঠিক হয়। ওকে? তো তাদেরই বলে খনাসার। খনাসার মানে যিনি শিল্প, রুচি বা খাবারের বিশেষজ্ঞ বিচারক। তো এর সিনোনিম কি? এক্সপার্ট বা জাজ। এর সিনোনিম হচ্ছে এক্সপার্ট বা জাজ। ওকে? ঠিক আছে? তো এরপরে যে শব্দটি সেটা হচ্ছে কন্টেম্পোরারিস। কন্টেম্পোরারিস যারা একই সময় বা যুগে বাস করে। কাদের কন্টেম্পোরারিস বলে? যারা একই সময় বা যুগে বাস করে। পিপল হু আর অ্যালাইভ অর এক্সিস্টেড অ্যাট দ্য সেম টাইম, মানে মানুষজন যারা জীবিত থাকে অথবা বিদ্যমান থাকে অ্যাট দ্য সেম টাইম, একই সঙ্গে। ঠিক আছে? যেমন এর সিনোনিম কি? ফিয়ার্স বা কোয়েবলস। ফিয়ার্স অথবা কোয়েবলস। তাহলে কন্টেম্পোরারিস মানে কি? যারা একই সময় বা যুগে বাস করে তাদেরই বলা হয় কন্টেম্পোরারিস। তো এরপরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কনভালেসেন্ট। কনভালেসেন্ট যিনি অসুস্থতা থেকে সুস্থ হচ্ছেন। ওকে? যিনি অসুস্থতা থেকে সুস্থ হচ্ছেন তাকে বলে কনভালেসেন্ট। ওকে? সামওয়ান হু ইজ রিকভারিং আফটার বিং সিক। সামওয়ান কোনো একজন, হু ইজ রিকভারিং যিনি ঠিক হচ্ছেন, আফটার বিং সিক মানে অসুস্থ হওয়ার পরে। তাহলে যিনি অসুস্থ এবং তিনি যে সুস্থ হচ্ছেন তাকেই কি বলা হয়? কনভালেসেন্ট। ওকে? মানে যে রোগী সুস্থ হচ্ছেন। এর সিনোনিম কি হচ্ছে? রিকভারিং বা হিলিং। রিকভারিং বা হিলিং।
রিকভারিং বা হিলিং। তো তারপরে যে শব্দটি রয়েছে সেটা ককেট। ককেট এর অর্থ যে মেয়ে বা নারী পুরুষদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ফ্লার্ট করে। ঠিক আছে, ফ্লার্ট করা অর্থ মানে যে আর কি বিভিন্ন অঙ্গভঙ্গিতে মানে কথা বলে। ঠিক আছে, তাহলে ককেট মানে হচ্ছে যে মেয়ে বা নারী পুরুষদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ফ্লার্ট করে। এ গার্ল অর ওম্যান হু ফ্লার্টস ফর অ্যাটেনশন, একটা মেয়ে বা ওম্যান যিনি আম, মানে অ্যাটেনশন এর জন্য ফ্লার্ট করে থাকে। ওকে, তো এর সিনোনিম এখানে কি আছে? ফ্লার্ট অথবা টিজ, ফ্লার্ট অথবা টিজ। এরপর হচ্ছে কসমোপলিটন। কসমোপলিটন মানে হচ্ছে যে সারা বিশ্বের বাসিন্দা মনে করে নিজেকে, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট দেশের মধ্যে নিজেকে আটকে রাখতে চায় না যে আমি শুধু এই দেশেরই বাসিন্দা, মানে সে একটা গণ্ডির মধ্যে আটকে রাখে না নিজেকে, নিজেকে সে গোটা পৃথিবীর বাসিন্দা হিসেবেই মনে করেন, কসমোপলিটন। তো এর মানে কি আছে? সেটা হচ্ছে সামওয়ান হু কনসিডার্স দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ দেয়ার হোম, মানে কোনো একজন যে মনে করে যে গোটা পৃথিবী তার বাড়ি। ওকে, তো গোটা পৃথিবী তার বাড়ি, তাকে বলে কসমোপলিটন। তো আরেকবার রিভিশন দিয়ে নেই যে এই পেজে আমরা কি বললাম? শৌভিনিস্ট, অর্থাৎ যে অন্ধভাবে নিজের দেশ, দল বা বিশ্বাসের প্রতি অনুগত, তাকে বলে শৌভিনিস্ট। সামওয়ান হু শোজ এক্সট্রিম অ্যান্ড আনরিজনেবল লয়্যালটি টু দ্য গ্রুপ অর বিলিফ। খনাসার, যিনি শিল্পরুচি বা খাবারের বিশেষজ্ঞ ও বিচারক। এ পারসন হু হ্যাজ এক্সপার্ট নলেজ অ্যান্ড জাজেস আর্ট, টেস্ট আর ফুড ওয়েল। কন্টেম্পোরারিজ, যারা একই সময়ে বা যুগে বাস করে। পিপল পিপল হু আর অ্যালাইভ অর existed at the same time. কনভালেসেন্ট, যিনি অসুস্থতা থেকে সুস্থ হচ্ছেন। সামওয়ান হু ইজ রিকভারিং আফটার বিং সিক। ওকে, ককেট, যে মেয়ে বা নারী পুরুষদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ফ্লার্ট করে। এ গার্ল অর ওম্যান হু ফ্লার্টস ফর অ্যাটেনশন। ঠিক আছে, কসমোপলিটন, যে সারা বিশ্বের বাসিন্দা মনে করে নিজেকে, তাকে বলে কসমোপলিটন, অর্থাৎ সামওয়ান হু কনসিডার্স দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ দ্য হোম। এরপরে যে 22 নাম্বার আছে সেটা হচ্ছে সাইনোসিয়ার। সাইনোসিয়ার, যিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন, তাকে বলে সাইনোসিয়র। আ পারসন হু ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন অর অ্যাট্রাকশন, একজন ব্যক্তি যে হচ্ছে কেন্দ্রবিন্দু অফ অ্যাটেনশন, মানে আকর্ষণের অর অ্যাট্রাকশন। যাই হোক, অ্যাটেনশন মানে কারোর যে দৃষ্টি, সেটাই বোঝাচ্ছে, কারোর দৃষ্টি বা আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে কে? সাইনোসিয়ার। ওকে, এরপরে যে ওয়ান ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে সিনিক। যে সিনিক, যে সব কিছুতে সন্দেহ ও অবহেলা প্রকাশ করে। সিনিক কাকে বলে? যে সব কিছুতে সন্দেহ ও অবহেলা প্রকাশ করে, তাকে বলে সিনিক। তো someone who mocks or doubts the sincerity or goodness of others. Someone যিনি who mocks, যে ঠাট্টা করে, or doubts, সন্দেহ করে, the sincerity or goodness of others, মানে sincerity বলতে বোঝাতে চাইছে আন্তরিকতা বা সততা, এবং অর গুডনেস অর্থাৎ তার যে ভালো, যে ভালো, সে যে ভালো সেটা। ওকে, তো সেখানে সিনিক সেটা বলতে হবে স্কেপটিক, ডাউটার, আগে পড়েছিলাম আমরা, আগে ভিডিওতে পেয়ে যাবে স্কেপটিক অথবা ডাউটার। তো দেবনেয়ার, দেবনেয়ার অর্থাৎ স্মার্ট ও আকর্ষণীয় ব্যক্তি, আনন্দিত স্বভাবের। তো দেবনেয়ার কাকে বলা হয়? DEBONAIR, দেবনেয়ার স্মার্ট ও আকর্ষণীয় ব্যক্তি, আনন্দিত স্বভাবের। আ চেয়ারফুল, স্টাইলিশ অ্যান্ড কনফিডেন্ট পারসন, একজন আনন্দময় বা আনন্দিত, প্রফুল্ল, স্টাইলিশ অ্যান্ড কনফিডেন্ট, যে কিনা
আত্মবিশ্বাসে ভরপুর, কনফিডেন্ট পারসন। ওকে, তাদের কি বলা হয়? দেবনিয়া। এটাকে সিনোনিম হিসেবে সুয়াভ অথবা চার্মিং, সুয়াভ অথবা চার্মিং। তো এর সিনোনিম হচ্ছে সুয়াভ অথবা চার্মিং। এরপরে যে ওয়ান ওয়ার্ডটি রয়েছে সেটা হচ্ছে ডেমাগগ। ডেমাগগ এর মানে হচ্ছে জনসাধারণের আবেগ কাজে লাগিয়ে নেতৃত্ব দেয় এমন ব্যক্তি। ডেমাগগকে যিনি জনসাধারণের আবেগ কাজে লাগিয়ে নেতৃত্ব দেয় এমন ব্যক্তি, তাকে বলে ডেমাগগ। এ লিডার হু গেইনস পাওয়ার বাই আপিলিং টু পিপলস ইমোশনস। এ লিডার একজন নেতা বা লিডার হু গেইনস যে লাভ করে পাওয়ার ক্ষমতা বাই আপিলিং টু পিপলস ইমোশন, জনসাধারণের আবেগকে আপিল করে। ওকে, অর্থাৎ আহ্বান জানিয়ে। তো এর সিনোনিম হিসেবে আমরা এগুলো দেখতে পারি: এজিটেটর, ফায়ার ব্র্যান্ড। এজিটেটর, ফায়ার ব্র্যান্ড। ডেমাগগ এর সিনোনিম এজিটেটর, ফায়ার ব্র্যান্ড। এরপরে ওয়ান ওয়ার্ডটি হচ্ছে ডিলিট্যান্টি। ডিলিট্যান্টি এর মানে হচ্ছে শখের বশে বিদ্যা বা শিল্প চর্চা করেন যিনি আর কি, মানে গম্ভীর নন, তাকে বলে ডিলিট্যান্টি। ওকে, সামওয়ান হু ডাজ আর্ট অর লার্নিং জাস্ট অ্যাজ আ হবি, মানে হবি, যিনি হবি হবি বা শখ হিসেবে ডাজ আর্ট অর লার্নিং, কোনো কিছু আর্ট করে বা কোনো কাজ করে কিংবা কোনো শিক্ষা গ্রহণ করে ইত্যাদি, তাকে বলে ডিলিট্যান্টি, অর্থাৎ শখের বশে যিনি বিদ্যা বা শিল্প চর্চা করেন এবং গম্ভীর নন। ওকে, তো এর সিনোনিম হচ্ছে অ্যামাচার ড্যাবলার। এর আগে ভিডিওতে আমরা এটা পেয়েছি অ্যামাচার। ওকে, এর সিনোনিম হচ্ছে অ্যামাচার অর ড্যাবলার। তো আমরা আরেকবার রিভিশন দিয়ে নিই, এখানে কি আছে। সাইনোসিওর, সাইনোসিওর যিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন, এ পারসন হু ইজ দ্য সেন্টার অফ অ্যাটেনশন অর অ্যাট্রাকশন। সিনিক, সিনিক যে সব কিছুতে সন্দেহ ও অবহেলা প্রকাশ করে। সামওয়ান হু মক্স অর ডাউটস দ্য সিনসিয়ারিটি অর গুডনেস অফ আদার্স। দেবনিয়ার, দেবনিয়ার যিনি স্মার্ট ও আকর্ষণীয় ব্যক্তি, আনন্দিত স্বভাবে। আ চেয়ারফুল, স্টাইলিশ অ্যান্ড কনফিডেন্ট পারসন। ডেমাগগ, ডেমাগগ জনসাধারণের আবেগ কাজে লাগিয়ে নেতৃত্ব দেয় এমন ব্যক্তি, তাকে বলে ডেমাগগ। আ লিডার হু গেইনস পাওয়ার বাই আপিলিং টু পিপলস ইমোশনস। ডিলিট্যান্টি, ডিলিট্যান্টি শখের বশে বিদ্যা বা শিল্প চর্চা করেন, গম্ভীর নন এমন ব্যক্তি। যেমন কি ইংলিশে কি, সামওয়ান হু ডাজ আর্ট অর লার্নিং জাস্ট অ্যাজ হবি। ওকে, জাস্ট অ্যাজ হবি। এরপরে যে শব্দটা রয়েছে সেটা ইফেমিনেট। ইফেমিনেট সেটা হচ্ছে পুরুষ যার আচরণ বা স্বভাব নারী তুল্য। ইফেমিনেট অর্থাৎ ইফেমিনেট যার মানে হচ্ছে পুরুষ যার আচরণ বা স্বভাব নারী তুল্য। A man who behaves in a womanish or gentle way. A man who behaves in a womanish or gentle way মানে একজন ব্যক্তি যে ব্যবহার করে আহ, আহ, নারী সুলভ ব্যবহার করে, অথবা জেন্টল ওয়ে নরম ভাবে বা যে নরম স্বভাবে। ঠিক আছে, এর সিনোনিম হচ্ছে ফেমিনিন, ফেমিনিন অথবা আনম্যানলি, ফেমিনিন অথবা আনম্যানলি। ইফেমিনেট অথবা ইফেমিনাট দুটোই বলে এটাকে। যাই হোক, ইফেমিনাট যার সিনোনিম হচ্ছে ফেমিনিন বা আনম্যানলি, যার মানে হচ্ছে মানে একজন পুরুষ যার আচরণ বা স্বভাব নারী তুল্য। ওকে, এরপরে শব্দটি হচ্ছে ইগোইস্ট। ইগোইস্ট যে নিজের স্বার্থ বা উপকারকেই প্রাধান্য দেয়, অর্থাৎ যে নিজের কথাই বেশি ভাবে। ইগোইস্ট যে নিজের স্বার্থ বা উপকারকেই প্রাধান্য দেয়। এ পারসন হু অনলি কেয়ার্স অ্যাবাউট হিমসেলফ অথবা হারসেলফ একজন মানুষ, সে ছেলে হতে পারে মেয়ে হতে পারে, যে সবসময় নিজের কথা ভাবে। তো এর সিনোনিম আমরা বলতে পারি সেলফিশ বা সেলফ সেন্টার্ড। সেলফিশ অথবা সেলফ সেন্টার্ড। ইগোটিস্ট, ইগোটিস্ট, ইগোটিস্ট হচ্ছে যে প্রায়ই নিজের কৃতিত্ব নিয়ে কথা বলে, মানে সে এই করেছে, সে ওই করেছে, মানে নিজের কার্যকলাপ নিয়ে যে সবসময় আলোচনা করে
গর্ববোধ করে তাকে বলে ইগোটিস্ট। আ পারসন হু অলওয়েজ টক্স অ্যাবাউট হিজ ওন অ্যাচিভমেন্টস, একজন ব্যক্তি যে সবসময় আলোচনা করে তার অর্জন নিয়ে। ওকে, তার যে সিনোনিম হচ্ছে ইগোটিস্টের বোস্টার, ব্র্যাগার্ড, বোস্টার, ব্র্যাগার্ড। তাহলে ইগোইস্ট মানে হচ্ছে যে নিজেকে নিয়ে আলোচনা করে, মানে নিজের স্বার্থ দেখে। আর ইগোটিস্ট মানে হচ্ছে যে নিজের কৃতিত্ব নিয়ে আলোচনা করে। ওকে, ইমিগ্রান্ট, ইমিগ্রান্ট যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে চলে যায়। ইমিগ্রান্ট মানে হচ্ছে যে নিজের দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে চলে যায়, তাকে বলে ইমিগ্রান্ট। এ পারসন হু লিভস হিজ ওন কান্ট্রি টু লিভ এলসার, একজন ব্যক্তি যে ত্যাগ করে তার নিজের দেশ, টু লিভ বসবাস করতে, এলসার অন্য জায়গায়। তো ইমিগ্রান্ট এর সিনোনিম হচ্ছে এক্সপাট্রিয়েট, এক্সপাট্রিয়েট কিংবা মাইগ্রান্ট, এক্সপাট্রিয়েট বা মাইগ্রান্ট। এপিকিউর, এপিকিউর যার মানে হচ্ছে যে শুধুমাত্র খাওয়া দাওয়ার আনন্দ খোঁজে। এপিকিউর যে শুধুমাত্র খাওয়া দাওয়ার আনন্দ খোঁজে, তাকে বলে এপিকিউর। এ পারসন হু লাভস ফাইন ফুড অ্যান্ড ড্রিঙ্ক, মানে একজন ব্যক্তি যে খুব ভালো খাবার দাবার এবং পানীয় পছন্দ করে, ভালোবাসে ভালো খাবার দাবার এবং পানীয়, তাকেই বলে কি এপিকিউর। এই এপিকিউর এর সিনোনিম হচ্ছে গোমে, গোমে বা ফুডি। ওকে, গোয়ামে অথবা ফুডি, এখানে টি এর উচ্চারণ হবে না। তো আজকের যে ভিডিও এটা এখানেই শেষ করি, কারণ একসঙ্গে অনেক বেশি শব্দ বা ভোক্যাবস বা ওয়ান ওয়ার্ড পড়া উচিত নয়, তাহলে মনে থাকবে না। তো আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে এবং আমরা একসঙ্গে মজার সঙ্গে পড়াশোনা করতে পারলাম, আর এতে তোমাদেরও সবার উপকারে লেগেছে। ওকে, তো যাই হোক, তাহলে আবার কোনো একটা পরবর্তী ভিডিওতে দেখা হবে তোমাদের সবার সঙ্গে। ঠিক আছে, তো আজকে ভিডিও এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।